সেই রাতে ঢাকের তালে বন্ধ মন্দিরের ভিতরে কারা নেচে উঠেছিল সেটা কিন্তু আজও অজানা রহস্য। সেই ঘন জঙ্গলে ঘেরা, জঙ্গলের মধ্যে অলৌকিক আলো দেখা গিয়েছিল, সেই রহস্য। এপার বাংলা ওপার বাংলার মিলিত এই মন্দির। এই মন্দির এক আত্মবিশ্বাসের, এক জাগ্রত মায়ের মন্দির। সমস্ত ইতিহাসটা আজ বলবো তোমাদের। যে মন্দিরে আছে মুঘল সাম্রাজ্যের ছোঁয়া, যে মন্দিরে আছে রাজা কৃষ্ণচন্দ্রের ছোঁয়া, রাজা প্রতাপাদিত্যের ছোঁয়া, সমস্ত ঘটনাই আজ নিয়ে আসবো তোমাদের সামনে। এই রহস্যময়ী পৌরাণিক লোককথার ঐতিহাসিক মায়ের মন্দির সম্পর্কে বলবো দু চার কথা। দলমত নির্বিশেষে নতুন সরকারের কাছে দাবি উঠেছে এই মন্দিরটাকে হেরিটেজ ঘোষণা করার। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদিষ্ট হয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এক জঙ্গলের মধ্যে। এপার বাংলা ওপার বাংলার বুক চিরে বসিরহাটের মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, আর তারই পার্শ্ববর্তী গ্রাম সংগ্রামপুরে গড়ে উঠেছে এই মাতৃমন্দির, অনেক পুরাতন। জানতে পারলাম ওপার বাংলার যশোর জেলার রাজা প্রতাপাদিত্য বাণিজ্য করতে আসেন ইছামতি নদী দিয়ে। তখন উনি এই নদীপথে যাওয়ার সময় জঙ্গলের মধ্যে দেখেন এক অলৌকিক আলো। ফেরার সময়ও তিনি একই দৃশ্য দেখেন। তখন উনি সেখানে নৌকা থামিয়ে জঙ্গল পরিষ্কার করে জঙ্গলের মধ্যে প্রবেশ করেন এবং দেখতে পান তাল পাতা দিয়ে ঘেরা একটা ভগ্নপ্রায় মন্দির। এই মা ওখানে আছেন। উনি তারপর এই মন্দিরটা ওখানে প্রতিষ্ঠিত করেন। কিন্তু জনমত দলগত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এই মায়ের কাছে খুব জাগ্রত। এখানে হিন্দু মুসলমান সবাই মাকে মান্যতা দেন এবং এই মন্দিরে পুজো হয় এক অন্য নিয়মে। এখানে পাঠা বলি হয়। এই মন্দিরে মায়ের ভোগ হয় কালী পুজোর দিনে ইছামতির ওই নদীতে টানা জেলেদের তোলা জালের চিংড়ি মাছ, গুড়ি কচু মানে কচুর মুখী, এঁচোড়, এইগুলো দিয়ে মায়ের জন্য রান্না হয় মাটির পাত্রে। সেটাই কিন্তু মায়ের স্পেশাল ভোগ। চিরাচরিত প্রথা অনুযায়ী এগুলো দিয়ে আসা হচ্ছে জেলেদের টানা জালের চিংড়ি মাছ দিয়ে। তারপর এই মন্দিরের যে রহস্য লুকিয়ে আছে তোমাদের বলবো। এই মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে আজও পর্যন্ত কেউ সাহস করেননি কালী পুজো করার। সেটা হোক তার ব্যক্তিগত বাড়ির কালী পুজো কিংবা কোনো মন্দিরের, মানে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। 1 কিলোমিটারের মধ্যে আজও কোনো কালী পুজো হয় না। সমস্ত সবাই ছুটে আসেন এই মন্দিরে। মন্দিরে কিন্তু বাবা ভোলানাথও প্রতিষ্ঠা আছেন। তোমাদের সকলকে বলবো বসিরহাটের সংগ্রামপুরে এসে এই জাগ্রত মায়ের দর্শন একবার করো, তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আমারও হয়েছে, প্রত্যেকটা দর্শনার্থী ভক্তবৃন্দেরও কিন্তু সেটা হয়। তা তোমরাও কিন্তু একবার হলেও আমাদের এই ঐতিহাসিক প্রাচীন 126 বছরের পুরানো এই প্রাচীন মন্দিরে এসে মাকে একবার দর্শন করো, মিলবে অপার মানসিক শান্তি। আর যারা এখনও এখানে এসে পৌঁছতে পারোনি তাদের জন্য আমার এই ভিডিও। তোমরা এই ভিডিওটা দেখবে, তোমরা মাকে দর্শন করবে, সেটাই আমার চাওয়া। আর মায়ের কাছে বলবো যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদের যেন সকল মনস্কামনা আমাদের এই সংগ্রামপুরের কালীবাড়ির মা পূর্ণ করেন। জয় মা, জয় মা, মঙ্গল করো সকলের।